محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার ফজল ও করম ও মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং সকলে দিলের থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ বহুত দাম। যে কোনো বয়ান শোনার আগে চারটা কাজ করলে তো ওই বয়ান শুনিয়া ফায়দা হবে বলে আশা করা যায়। নম্বর 1 হলো বুখারী শরীফের শেষ হাদিসে যে জিকিরটা আছে ওই জিকিরটা করবে। এটা 1 নম্বর কাম। জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহিল আযীম। এটা হলো 1 নম্বর। এই জিকিরটা জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, মিজানের পাল্লায় বেশি ভারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুইটা জিকির। কালিমাতান মানে কয়টা জিকির? খফীফাতান আলাল লিসান, মুখে পড়তে সহজ। হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই দুইটা জিকির আল্লাহর কাছে কি প্রিয়। নম্বর 3 সফীলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বেশি ভারী। মিজানের পাল্লায় ওই দুইটা জিকির কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা জিকির বলেন, সবাই বলেন কি জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
পারবো না ইনশাআল্লাহ। কালিমাতান দুইটা জিকির, খফীফাতান আলাল লিসান, পড়তে বড় সহজ, হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বেশি ভারী, মিজানের পাল্লায় বেশি ভারী। ওই দুইটা জিকির কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একবার হলে জিকিরটা করে দিবেন। এক নম্বর, দুই নম্বর কাজ করবেন, 2 নম্বরে ইস্তেগফার করবেন। কি করবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা কি আপনারা পারেন? এটা শিখে নিবেন। অনেক ইস্তেগফার আছে, তবে এই ইস্তেগফারের মূল্য বেশি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেউ যদি নিজের জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া সব গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য খালেস দিলে একবার এই ইস্তেগফারটা পড়ে, একবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মাত্র একবার করলে আল্লাহ তাআলা তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হলেও সব গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবো না এটা বলতে? ঘুমানোর সময় প্রত্যেক দিন এই ইস্তেগফারটা 3 বার করিবেন। কয়বার? ঘুমানোর সময় এই ইস্তেগফারটা প্রত্যেক দিন 3 বার করিবেন। কয়বার করিবেন? হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সারা পৃথিবীতে যতগুলি গাছের পাতা আছে, সারা পৃথিবীতে গাছের পাতা কয়টা আছে? বলেন না, অগণিত। কত কোটি আছে, কত কোটি 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 আছে। সারা পৃথিবীতে যতটা গাছের পাতা আছে, তার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয়, তবুও আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আমল কি বলছি বলেন? ঘুমানোর সময় কয়বার? মুসলমান ঘুমানোর সময় ইস্তেগফার করি না, ঘুমানোর সময় ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাই, ঘুমানোর সময় বিভিন্ন মেসেঞ্জার, বিভিন্ন ইন্টারনেট চালাইতে চালাইতে, গান শুনতে শুনতে অনেক মুসলমান ঘুমায়। ঘুমায় কি না? মোবাইল চালাইতে চালাইতে ঘুমাবো না, ওযু বানায়া, সুন্দর মতো ওযু বানায়া 3 বার ইস্তেগফার করিয়া ঘুমাবো। জীবন